আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দেবে। এর মধ্যে একটা হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে ইবাদত করেছে আল্লাহর দেওয়া বিধানগুলা মেনে মেনে তার যৌবন পার করেছে। ওই যুবক যারা আছে তাদের জন্য হাসরের ময়দানে মাথার আধা হাত উপরে যখন সূর্য নেমে আসবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তাদের জন্য আরশের নিচে শীতল ছায়ার ব্যবস্থা করবে। তাহলে ইবাদতের সিদ্ধান্ত কার? এটা কি মাঝে মাঝে না সব সময়? মাঝে মাঝে না সব সময়? যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার যতটুকু বাতাস ভোগ করব, আল্লাহর দেওয়া আলো আমরা নিব। আল্লাহর ইশারায় যতদিন আমরা শ্বাস নিব, প্রশ্বাস করব, যতদিন আমার হায়াতের বেলা থাকবে ততদিন পর্যন্ত আমাকে অবশ্যই অবশ্যই আমার আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, আমার অনেক উম্মতের মধ্যে তোমাদের কেউ যদি এমন থাকো, আমার দেওয়া সিদ্ধান্ত যদি তোমার মানতে ভালো না লাগে, তাহলে আমার বানানো জমিন থেকে তোমরা অন্যত্র চলে যাও। এবার আপনারা বলেন, আমার আল্লাহর বানানো জায়গা ছাড়া বিকল্প কোনো জায়গা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কিন্তু আমার আল্লাহ যে বলছে, ও দুনিয়ার মানুষ, যদি আমার সিদ্ধান্ত মানতে ভালো না লাগে, আমার সিদ্ধান্ত মানতে যদি তোমার মজা না লাগে, তাহলে অবশ্যই আমার জমিন ছেড়ে চলে যাও। পৃথিবী হলো একটা গ্রহ, পৃথিবী একটা প্ল্যানেট। এছাড়াও আরো অনেকগুলা প্ল্যানেট আছে। সূর্য সহ 11টা আমাদের গ্রহ নক্ষত্র আছে। ওই 11টার মধ্যে সবগুলার মধ্যে কার আইন চলে? জোরে বলেন, কার? মঙ্গল গ্রহে যাবেন, সেখানের মালিকও আল্লাহ। বুধ গ্রহে যাবেন, সেই গ্রহের মালিকও আল্লাহ। শুক্র গ্রহে যাবেন, সেই গ্রহের মালিকও আল্লাহ। চাঁদে যাবেন, সেই উপগ্রহের মালিক আল্লাহ। নেপচুন, ইউরেনাস গ্রহে যাবেন, সেই গ্রহের মালিকগুলাও আল্লাহ। সূর্যের ভিতরে যাবেন, সেখানেও আল্লাহ। মহাশূন্যে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি পাড়ি দিয়ে অন্য গ্যালাক্সিতে যাবেন, সেখানেও রাজত্ব চলে একজনের, তিনি কে? তাহলে আল্লাহর জমিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কোনো বান্দার নাই। এই জন্য যেহেতু আল্লাহর বাউন্ডারির বাইরে যাওয়ার কোনো জায়গা নাই, এটার ভিতরে থাকতে হলে আমার আল্লাহর সিদ্ধান্ত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, আল্লাহ যেন বলছে, তুমি কেন নামাজ পড়ো না, আমার জমিন ছেড়ে দাও। যারা রোজা রাখে না, আল্লাহ যেন বলছে, কেন রোজা রাখছো না, এটা আমার সিদ্ধান্ত, আমার জমিন ছেড়ে দাও। কিন্তু আমরা আল্লাহর জমিন ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর, শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না, 24 ঘন্টায় তার ইবাদতে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ইসলাম আমাদেরকে শিখায়, অল্প কোয়ালিটিফুল মানুষ, মনোযোগী মানুষ, পরিশ্রমী মেধাবী মানুষ দিয়েই প্রথমেই আল্লাহ তাআলা বদরের যুদ্ধে 313 জনকে দিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে একটা বিজয় দান করেছেন। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বসা, তারা বসলো, নবীজি কান্না শুরু করছে। রাতের খুব গভীর রাত। সাহাবায়ে কেরাম বাহির থেকে শুনতে পেলেন নবীজির যে ঘরে আছে সেই ঘর থেকে কান্নার আওয়াজ, সেই ঘর থেকে কান্নার আওয়াজ। যার কারণে আমার রাসূল যখন কান্না করছিলেন, আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা সবাই আসার পরে তিনি দেখলেন যে নবীজি সিজদায় পড়ে কান্না করছেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? রাত শেষ হলে সকালে সূর্য উঠলেই তো কাফেরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হবে বদরে, আপনি কেন কান্না করছেন নবী গো? এই কথা বলার পরে আমার নবী বলছেন, সাহাবীরা রে, আমার আগেও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধের জন্য ওসিয়ত করেছিলেন, যুদ্ধের জন্য নসিহাত করেছিলেন। কিন্তু আমার সেই নবী মুসা যখন যুদ্ধের জন্য ময়দানে গেলেন, ময়দানে যাওয়ার পরে মুসা নবীর উম্মতরা বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। মুসা নবীকে তার উম্মত বলছে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা করতে পারবো না। আজকে যে ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে যে প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, এই যুদ্ধ তো
শুরু হবে, কিন্তু কেউ যদি এরকম মনে করে কি হবে, আমার উপায় থাকবে না। এমনিতে আমরা মানুষ কম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সবচেয়ে বড় বন্ধু, তিনি নবীজির সবচেয়ে ভালোবাসার মানুষ, প্রিয় বন্ধু, সুখের সাথী, দুঃখের সাথী, হিজরতের সাথী। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী গো, আপনি আমাদেরকে মুসা নবীর উম্মত মনে করিয়েন না, আপনি ইশারা করতে দেরি হবে, আপনার কথায় জীবন দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। মানুষ কি বেশি না কম? কথা কয় না। অল্প মানুষ, সামান্য কয়েকজন মানুষ, তারা বলছে নবী আমার, আপনি শুধু ইশারা করবেন কখন জীবন দিতে হবে, কখন রক্ত দিতে হবে, আপনি ইশারা করতে দেরি হবে, মুখে বলতে হবে না, জীবন কুরবানি করে দেব। এক ফোঁটা রক্তবিন্দু আমাদের শরীরে প্রবাহিত হওয়ার শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার জন্য, ইসলামের জন্য লড়ে যাব, তারপরেও নবী আপনাকে একা ফেলে ময়দান থেকে পালাবো না। আল্লাহু আকবার। তাহলে এইরকম দৃঢ় বিশ্বাস যে মুসলমানদের, সেই মুসলমানরা সংখ্যায় কম হইলেও তাদেরকে আল্লাহ বিজয় দান করে, সফলতা দান করে, কামিয়াবি দান করে। তো আমরা সেখান থেকে আজকে শিক্ষা নিব। আমরা মানুষ কম হইতে পারি এখানে, কিন্তু আমরা আমাদের পরকালের যেই চিন্তা, কবরের যেই মুক্তির পথ, সেটা যদি আমরা এখানে পেয়ে যাই, আমাদের দুনিয়ার সমস্যার সমাধানগুলো, আমাদের আমলের রাস্তা যদি খুলে যায়, তাহলে অল্প মানুষ আমাদের সেটা বিষয় না, আমাদের কামিয়াবি সফলতাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। কথা বলতে হবে, চুপ থাকলে হবে না, আওয়াজ করে কথা বলতে হবে। আমরা আপনাদের চেয়ে 100 গুণ বেশি মানুষের সামনে কথা বলি, আবার এর চেয়ে কম মানুষ নিয়েও কথা বলে অভ্যাস আছে। একদিনই তো আর বক্তা হয়েছি না, আস্তে আস্তে এক সময় দুপুরে ওয়াজ করছি, এক সময় আসরের পরে করছি, এক সময় মাগরিবের পরে করছি, এখন ইশারের পরেও করি, রাত 10টায়ও করি। বিষয় হচ্ছে যে আমাদেরকে মনোবল হারালে হবে না, মানুষ কতজন হলো সেটা না, আমরা আল্লাহকে খুশি করার জন্য বসছি কিনা, কিছু শিখার জন্য বসছি কিনা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ তৌফিক দান করে। বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত পড়েছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার দুনিয়ার মানুষের উপরে 2টা সিদ্ধান্ত দিয়েছি। কয়টা সিদ্ধান্ত? জোরে বলেন। কার সিদ্ধান্ত? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বললেন, আমি 2টা সিদ্ধান্ত দিলাম। 1 নাম্বার হলো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কার কথা? 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার প্রতি ইহসান করা লাগবে, তাদের খেদমত করা লাগবে, তাদের নাফরমানি করা যাবে না। আমি আল্লাহর যেমন নাফরমানি করা হারাম, মা বাবার উপরে নাফরমানি করা হারাম। কার কথা? সিদ্ধান্ত কয়টা? নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ যেমন গুরুত্ব দিয়েছেন, রোজার ব্যাপারে আল্লাহ যেমন গুরুত্ব দিয়েছেন, ইসলাম পালনের ব্যাপারে আল্লাহ যেমন গুরুত্ব দিয়েছেন, আল্লাহর আদেশের ব্যাপারে যেমন গুরুত্ব দিয়েছেন, আল্লাহর নিষেধের ব্যাপারে যেমন গুরুত্ব দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একইভাবে আমি তোমার মা বাবার ইজ্জত সম্মানের ব্যাপারে তোমাদেরকে বেশি আমি আমার পক্ষ থেকে ফয়সালা দিয়েছি। তাদের সাথে নাফরমানি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, তাদের উপরে জুলুম করা যাবে না, তাদেরকে অন্যায়ভাবে জুলুম করা যাবে না, তাদের সাথে কটুবাক্যে কথা বলা যাবে না। সুতরাং আমি আল্লাহর ব্যাপারে যেমন যত্নশীল, তোমরা তোমার মা বাবার ব্যাপারে একইভাবে যত্নশীল থাকবা। কার কথা? জোরে বলেন, কার কথা? বর্তমানে এমন একটা সময় আমরা পার করছি, যেই সময় আল্লাহর অবাধ্যতা আমরা কম করি না বেশি করি? জোরে বলেন, সবাই বলেন। একইভাবে মা বাবার উপরে জুলুম কম করি না বেশি করে? অসংখ্য যুবক, অসংখ্য মেয়েরা মা বাবার বুকে লাথি মারে এমন সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার 1 নাম্বার সিদ্ধান্ত হলো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। সব ক্ষেত্রে ইবাদতে কি আল্লাহর জন্য সিফাত, কি আল্লাহর জাত, কি আল্লাহর জন্য ইবাদত। কোন জায়গায় আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে মিলানো যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল দুনিয়ার জমিনে, নাম হলো লোকমান আলাইহিস সালাম। নাম শুনছি আমরা? কথা কয় না, নাম শুনছি না। আমরা আমাদের সন্তানদেরকে একটু বড় হইলে স্কুলে দেই না? কথা কয় না, দেই না? ABC শিখাই, 1 2 3 শিখাই, 1 2 3 4 শিখাই, তাদেরকে হাট্টিমা টিম শিখাই, ঠিক কিনা? জোরে বলেন।
কিন্তু আমার আল্লাহর ওই প্রিয় বান্দা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়া বলল, ও আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর ছাড়া কাউকে তুমি ইবাদত করবা না। ইবাদত করতে গিয়া আমার আল্লাহর সঙ্গে কাউকে মিলাইবা না, অর্থাৎ শিরক করবা না। কার কথা? জোরে বলেন, কার কথা? ও দুনিয়ার মানুষ, একটু মিলাইয়া দেখো, লুকমান আলাইহিস সালাম একজন বাবা, সে তার সন্তানকে আল্লাহর ব্যাপারে সিদ্ধান্ত জানায়, ও সন্তান, দুনিয়ার জমিনে যাই করো না কেন আমার আল্লাহর সাথে শিরক করবা না। কার কথা? দেখেন বাবা হিসেবে হযরতে লুকমান কতটুকু যত্নশীল। সে একজন বাবা, তার সন্তানরে কত সুন্দর করে আমার আল্লাহর কোরআনের শিক্ষা দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরাও আমার সন্তান যখন আস্তে আস্তে বুঝবে, আস্তে আস্তে শিখবে, সব কিছু বোঝা যখন শুরু করবি, তখন আমরাও আমাদের সন্তানদেরকে আল্লাহর ব্যাপারে শিক্ষা দিব। ঠিক কিনা বলেন? এই জন্য মক্তবের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের মক্তবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আমাদের মক্তবগুলোর জায়গাটা দখল করেছে স্কুল। ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তান স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, কোনো সমস্যা নেই। আমি মাদ্রাসায় পড়েছি, আবার স্কুলেও পড়েছি, আমি হেফজও করেছি, আবার আমি ইউনিভার্সিটিতেও পড়েছি, এদিকে মাদ্রাসায় কামেল করেছি, ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছি। আমার কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। বলেন, আল্লাহর দিন শিখতে গিয়া ইউনিভার্সিটিতে পড়তে মনে হয় সমস্যা হয়েছে? সব করেছি। আমার আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ, যা শিখানোর প্রয়োজন হয় দুনিয়ায় চলতে সব শিখাবা, কিন্তু সর্বপ্রথম মা বাবা হিসেবে তুমি তোমার সন্তানকে দিন শিখাবা। কার কথা? জোরে বলেন, কার কথা? এবার যারা মা বাবা আছেন, বর্তমান সময়ে আপনার সন্তান 4, 5, 6, 7 বছর হয়ে গেছে, এখনো আপনি তারে সূরা ফাতিহা সহিভাবে শিখান নাই, আপনি মোটামুটি ব্যর্থ বাবা মা। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? ও নবী আমার, আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, একটা মুসলমানের সন্তান বা হিন্দু ঘরের সন্তান বা খ্রিস্টান ঘরের সন্তান বা ইহুদির ঘরের সন্তান, যে কোনো সন্তান যখন জন্মগ্রহণ করি, ও ইসলামের উপরে তার জন্মটা হয়। বলেন না সুবহানাল্লাহ? ইসলামের উপর হয়। মা বাবা তার সন্তানকে নামাজি বানায়, আবার এই মা বাবাই তার সন্তানকে অগ্নি পূজারী বানায়, এই মা বাবাই তার সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। তাহলে বাবা মায়ের দায়িত্বটা কম না বেশি? জোরে বলেন। ঠিক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দায়িত্বশীল কাজটাই করেছেন। তিনি তার ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়া বলে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছেন, ও আমার সন্তান, তুমি যাই করো না কেন আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে মিলাইবা না। কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর সঙ্গে তুলনা দেওয়ার মতন পৃথিবীতে বা তার বাইরে কেউ নাই। ঠিক কিনা? আমার ওই আল্লাহ এখনো আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? ও বন্ধু, আল্লাহকে চিনতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা লাগে। এই জন্য আমার নবী বলেছেন, তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি জাতিল্লাহ। তোমরা আল্লাহর অস্তিত্বকে নিয়ে ভাবতে যাও না, তাহলে তোমরা মুরতাদ হবা, কাফের হয়ে যাবা। কারণ আল্লাহকে খুঁজে পাওয়া তোমার জন্য সহজ না, তবে আল্লাহ পেতে পারো। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। এত সুন্দর গাছ বানাইলেন, সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন, জমিন বানাইলেন, খালবিল বানাইলেন, মাছ বানাইলেন, এত এত মাখলুকাত বানাইলেন। কেউ বলেছে 18,000 মাখলুকাত, কেউ বলেছে 40,000 মাখলুকাত, আবার কেউ বলেছেন 1 লক্ষ মাখলুকাত। এত এত মাখলুক আল্লাহ বানিয়েছেন, আসমান বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি, মাঝখানে তোমাকে একটা সুন্দর জিন্দেগি দিয়েছি।
ওইটা দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র তুমি কতটুকু নেক আমল করো, ভালো আমল করো, সুন্দর আমল করো আমি আল্লাহর জন্য, এইটা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। কে কয় টাকার মালিক হয়েছে এটা আল্লাহ দেখবে না, ঠিক কিনা? কে কয়টা গাড়ি করেছো, বাড়ি করেছো, কে কতটুকু সম্মান কামিয়েছো, আল্লাহ এটা দেখবে না। আমার আল্লাহ দেখবে আপনার আমলের অবস্থা কি, আপনার ইমানের অবস্থা কি, আপনার তাকওয়ার অবস্থা কি। এই জন্য আল্লাহ প্রতি বছর রমজান দেয়, ওই রমজানে আমরা তাকওয়া অর্জন করি বেশি বেশি, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? তাহলে তাকওয়ার শিক্ষা, নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা বাবা মা হিসেবে সন্তানকে দেওয়ার দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? সেই লোকমান আলাইহিস সালাম বলল, আল্লাহর সাথে তুমি শিরক করবা না, আল্লাহর সাথে কাউকে মিলাইবা না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিবা না, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করবা না, আল্লাহ ছাড়া কারো জন্য জীবন উৎসর্গ করবা না, সব কিছু করা লাগবে একজনের জন্য। তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া বলছে, ও দুনিয়ার মানুষ, ও আমার নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার হায়াতের জিন্দেগি, ওয়া মামাতি, নিশ্চয় আমার মরণ, আমার মৃত্যু, সব হবে একজনের জন্য। তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? সব হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতে হবে। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে এই দায়িত্ব নিয়ে আপনি শিখাইতে হবে। নবীজি বলেছেন 7 বছর বয়স হয়ে গেছে, তোমার সন্তানকে নামাজের জন্য তালিম দাও, শিক্ষা দাও, তাকে ধমক দাও। আবার যখন 10 বছর বয়স হয়ে যায়, প্রয়োজন হলে তারে হালকা পাতলা পিটায়া মসজিদের মধ্যে পাঠাও, শাসন করে হলেও নামাজি বানাও। কার কথা? জোরে বলেন কার কথা? কিন্তু 10 বছর বয়সে আপনি আপনার সন্তানকে নামাজের কথা ভুলেও বলেন না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? 10 বছর বয়স হয়ে গেছে, আপনার সন্তান এখনো কোরআনের তেলাওয়াত পারেন, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অনেক মুরব্বিও তো চুলদারি সাদা হয়ে গেছে, এখনো কোরআনের তেলাওয়াত করতে পারে না। 10 বছরের বাচ্চা করব কোত্থেকে, আছে না নাই? অনেক মুরব্বি সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারে না, 10টা সূরা এখনো মুখস্থ পারে না, এখনো কোরআনের একটা খতম করতে পারে না, সারা জিন্দেগি চলে গেছে, আছে না নাই? আমার বাবাজিরা, কেন শিরক করব না? দুনিয়ার জমিনে কত রকমের জুলুম আছে, পাপ আছে, অন্যায় আছে, গুনাহ আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে পাপের মধ্যে সবচাইতে বড় পাপ হলো শিরক করা, আল্লাহর সাথে কাউকে শিরক করা। আল্লাহ বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে ব্যক্তি শিরক করে ও সবচেয়ে বড় জালেম। সবচেয়ে বড় কি? জোরে বলেন। সবচেয়ে বড় জালেম হলো যে শিরক করে। সুতরাং শিরক করা যাবে না ইবাদতে, শিরক করা যাবে না আল্লাহর জাতের সাথে, শিরক করা যাবে না আল্লাহর সিফাতের সাথে, ঠিক কিনা বলেন? এই জন্য কারো নাম করিম রাখলে করিম বলা যাবে না, আব্দুল করিম বলা লাগবে, ঠিক কিনা বলেন? কারিম হলো আমার আল্লাহ, আর আব্দুল করিম হলো আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? কেউ নাম যদি রহিম হয়, তার শুধু রহিম বলা যাবে না, তার আব্দুর রহিম বলা লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান হওয়া লাগবে। আল্লাহর সিফাতের সাথে আপনি শরীক করে ফেলছেন। অনেক মানুষ, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আমাদেরকে খাওয়ায় কে? যার সন্তান আছে তারে খাওয়ায় কে? যার সন্তান নাই তারে খাওয়ায় কে? যার কেউ নাই তারেও খাওয়ায় কে? কিন্তু অনেক মানুষ এরকম বলে যে ভাই সাহেব কেমন আছেন, জবাব দিয়া বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে ভাই সাহেব যদি আমার সন্তানটা বিদেশে অবস্থা ভালো না হইতো, না খাইয়া মরলাম হইলে, এমন মানুষ আছে না নাই? কয় যে আমার ফুতে আসিল দিকে সারছে, নাহলে না খাইয়া মরলাম হইলে। আর যে বেটার ফুত নাই, এবারের মনে আল্লাহ না খাওয়াইয়া রাখছে, নাকি? আছে এরকম মানুষ? এটা হলো শিরক। এটা কি? কথার দ্বারা শিরক হয়ে যাচ্ছে। শিরক হচ্ছে 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। শিরকে আকবার হচ্ছে আপনি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিয়েছেন, পীরকে সেজদা দিয়েছেন, মাজারে সেজদা দিয়েছেন, বটতলায় সেজদা দিয়েছেন, মুসলমান, আপনার ঈমান চলে যাবে, শিরকে আকবার। আরেকটা হচ্ছে আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন, লোক দেখানো নামাজ, আছে না? কথা কেন আসেনি?
সারা জিন্দেগিতে হারাম খাইছে, সারা জিন্দেগিতে অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিল, যখন বৃদ্ধ হইছে ঘরের বেরিয়ে শিখাইয়া দিছে যে এখন যদি নামাজটা না পড়েন মানুষই কি বলবে, জানাজান দিছে নামাজটা পড়ে আসেন। এই যে ওনার ইচ্ছা না থাকা সত্ত্বেও উনি গিয়ে নামাজ পড়লো, মানুষে ওনাকে নামাজি বলবে, এই উদ্দেশ্যে। এটা হলো শিরকে আসগার, ছোট শিরক। এতে আপনার আমল নষ্ট হবে কিন্তু ঈমান যাবে না। সুতরাং কোনো ধরনের শিরক করা যাবে না, লোক দেখানো আমল করা যাবে না, মানুষকে খুশি করার জন্য কিছু করা যাবে না, মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, মানুষকে দেখানোর জন্য মানুষের সাথে ভালো আচরণ করবেন, আবার যখন আপনার স্বার্থে আঘাত লাগবে তখন হিংস্র জানোয়ারের মতন হয়ে যাবেন। এই সবগুলো করা বাদ দিতে হবে। একেবারেই সাহাবায়ে কেরামের আদর্শ আসতে হবে। তারা দুনিয়া উল্টায়া গেলেও শিরক করে নাই, ঠিক কিনা বলেন? তারা না খায়া থাকলেও এমন কথা বলে নাই যে কথা আপনার আমার বলা হয় যে আল্লাহ আমার এই সন্তান না থাকলে তো আমি না খাইয়া মরতাম, এ না থাকলে আমার উপায় কি হইতো। আরে তুমি একজন মানুষ, তোমার যে বানাইছে, তোমার রিজিকের ব্যবস্থা সেই করে রাখছে। আল্লাহু আকবার। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনার সৃষ্টি কোত্থেকে হয়েছে? মাটি থেকে হয়েছে। কোথা থেকে হয়েছে? জোরে বলেন। মাটি। আচ্ছা, পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের সৃষ্টি হয় কোথায়? ধান, আপেল, কমলা, সব কিছু মাটি থেকে। মাটি থাকে কোথায়? মানুষের পায়ের উপরে না পায়ের নিচে? মাথার উপরে না পায়ের নিচে? দেখছেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে, আপনাকে সম্মান দিয়া পৃথিবীর যত দামি দামি আছে খাবার সব কিছু মাটি থেকে হয়, আর আপনার পায়ের নিচে সেই মাটিটা আল্লাহ রাখছে। যেই আল্লাহ আপনার পায়ের নিচ থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে, আপনার পায়ের নিচের মাটি থেকে রিজিকের ব্যবস্থা করে, সে আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে? সে আল্লাহর দেওয়া বিধানগুলো কেমনে বাদ দেয়? সে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কেমনে সেই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে ফেলে? কেমনে পারে বলে? কেমনে পারে? কত বড় নাফরমানি করি আমরা, কত বড় গুনাহগার আমরা, কত বড় নাখানদার নাদান বান্দা আমরা, যে আল্লাহ আমার পায়ের নিচের থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে। বৃষ্টি যখন হয় কোনো টাকা দিতে হয় না, আপনি পুকুর থেকে পানি দিবেন, খাল বিল থেকে স্কিমের পানি দিবেন, সেখানে সরকারকে টাকা দিতে হয়, তার মেশিনের খরচ দিতে হয়। কিন্তু আমার রাব্বুল আলামিন বলেন, যতই পানি দাও, আমি যদি বৃষ্টি না দেই, বৃষ্টি থেকে যদি সালফিউরিক অ্যাসিড এই জমিনে বর্ষণ না করি, সেই অ্যাসিড যদি তোমার পানির সাথে তোমার ফসলের সাথে না মিলে, তাহলে এই ফসল কোনোদিনও ফলাবে না, এই ফসল কোনোদিনও তোমাকে খাবার দিতে পারবে না, কোনো রকম গাছ হয়ে বসে থাকবে। সুতরাং আল্লাহ যেটা দিচ্ছেন কোনো বিল নাই, কথা কেন নাই? আল্লাহ কেন খাবার দিচ্ছেন, কেন বৃষ্টি দিচ্ছেন, কেন আপনার জন্য প্রাকৃতিক এত কিছু ব্যবস্থা করছেন? শুধুমাত্র আপনি সুস্থ থাকবেন, খাবেন, শক্তি যোগাবেন আর আল্লাহর ইবাদত করবেন, এই জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি সবই হচ্ছে, শক্তি যোগাচ্ছেন, আপনি খাবার খাচ্ছেন, আপনি সবই করতেছেন, ইনকাম করতেছেন, বিছানায় ঘুমাইতেছেন, এসির নিচে সময় দিচ্ছেন, অফিস করতেছেন, ঘুমাইতেছেন, কিন্তু আমার মাওলাকে সেজদা দিচ্ছেন না, আমার আল্লাহর দেওয়া ইবাদতগুলো করছেন না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছেন না, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর বন্দেগী করছেন না, অবশ্যই আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? পরিবর্তনটা এই জায়গায় আনতে হবে আমাদেরকে, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এর অর্থ কি? সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু আল্লাহ। সুতরাং 24 ঘন্টা আল্লাহর ইবাদতের বাইরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর সিদ্ধান্তকে আমরা প্রতিদিন মোটামুটি পিঠ দেখাই, প্রতিদিন মোটামুটি পিঠ দেখাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? জোরে কোন, আরো জোরে। বেপরদায় চলি, এইরকম মহিলা আমার মা বোনেদের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমরা মিথ্যা কথা বলার সংখ্যা কম না বেশি? বেশি। গুনার সব কাজে আমাদের মধ্যে বেশি বেশি পাওয়া, সব কিছু বেশি বেশি পাওয়া, অথচ আমার রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু সিদ্ধান্ত দিয়ে তোমাদেরকে বানাইছি। আমরা যখন রূহের জগতে ছিলাম, আমার আল্লাহ সেদিন আমাকে ডাক দিয়া বলছেন, আলাস্তু বিরব্বিকুম। এই সব রূহ সেখানে ছিল, বাবা আদম থেকে শুরু করে একদম পৃথিবীর সর্বশেষ ব্যক্তি যিনি আসবেন সে পর্যন্ত আমরা সবাই একসাথে ছিলাম। সেদিন আমার 14 পুরুষ আগের, 14 পুরুষ পরের, আমার ঊর্ধ্বতন অধতন সব মানুষ সেখানে ছিল। সেদিন সবাই বলছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। রব মানে কি? আপনি আমাদের লালনকর্তা, পালনকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের একমাত্র ইবাদতের মালিক। সেদিন আমরা স্বীকৃতি দিয়েছিলাম, কিন্তু জমিনে আসার পরে গায়ে জোর হয়ে গেছে, টাকা হয়ে গেছে, ক্ষমতা হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে, যৌবন এসে গেছে। এখন আল্লাহর কথা মানলেই কি না মানলেই কি, ঠিক কিনা বলেন? এখন যা খুশি তা করতে পারছি, অথচ আমার আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদিন কিন্তু তোমাকে দুর্বল করে দেওয়া হবে বান্দা,
ছোট্টবেলায় যখন তোমার দাঁত ছিল না, দুর্বল ছিলা, শক্ত কিছু দিলে তোমার খাওয়া সম্ভব ছিল না। আবার যৌবনের তাড়নায় যখন তুমি নাফরমানি করছো, গুনাহ করছো, এই যৌবন কিন্তু থাকবে না। তোমার ডানে বামে তাকিয়ে দেখো, যে লোকটার দাড়ি সাদা হয়েছে এই লোক তোমার মতো একদিন যৌবন ছিল তার, ঠিক কিনা? এই লোকের যৌবন এখন নাই। এখন তোমার মতো চাইলে সে 100 মিটার দৌড়াইতে পারবে না। অনেক মুরব্বী এখন দাঁড়িয়ে নামাজও পড়তে পারে না, চেয়ারে বসতে হয়, টুলে বসতে হয়, ঠিক কিনা? তার কি আমার মতো যৌবন ছিল না? ছিল। এই জন্য নবীজি বলছেন, যৌবন বয়সের সিজদা শৈশব এবং বৃদ্ধকালের চেয়ে বেশি দামি। যখন কোনো যুবক আল্লাহকে সিজদা করে জমিনটা আল্লাহর থরথর করে কাঁপতে থাকে, ওই জমিন পর্যন্ত যুবকের সিজদার প্রশংসা করে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দেবে। এর মধ্যে একটা হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে ইবাদত করেছে আল্লাহ তাআলার বলা, আল্লাহর দেওয়া বিধানগুলা মেনে মেনে তার যৌবন পার করেছে। ওই যুবক যারা আছে তাদের জন্য হাসরের ময়দানে মাথার আধা হাত উপরে যখন সূর্য নেমে আসবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তাদের জন্য আরশের নিচে শীতল ছায়ার ব্যবস্থা করবে। বলেন, আমরা কি সেই আরশের নিচে ছায়া থাকতে চাই? ঘুমাইতেছেন কে কে? হাত তোলেন। এই যে আমার বাবাই ঘুমায়, কোনো আওয়াজ নাই, কোনো কথা নেই। গরম লাগতেছে বেশি? খেয়াল করে শোনেন, তাহলে ইবাদতের সিদ্ধান্ত কার? এটা কি মাঝে মাঝে না সব সময়? মাঝে মাঝে না সব সময়। যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার যতটুকু বাতাস ভোগ করব, আল্লাহর দেওয়া আলো আমরা নিব। আল্লাহর ইশারায় যতদিন আমরা শ্বাস নিব, প্রশ্বাস করব, যতদিন আমার হায়াতের বেলা থাকবে ততদিন পর্যন্ত আমাকে অবশ্যই অবশ্যই আমার আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, আমার অনেক উম্মতের মধ্যে তোমাদের কেউ যদি এমন থাকো, আমার দেওয়া সিদ্ধান্ত যদি তোমার মানতে ভালো না লাগে, তাহলে আমার বানানো জমিন থেকে তোমরা অন্যত্র চলে যাও। এবার আপনারা বলেন, আমার আল্লাহর বানানো জায়গা ছাড়া বিকল্প কোনো জায়গা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কিন্তু আমার আল্লাহ যে বলছে, ও দুনিয়ার মানুষ, যদি আমার সিদ্ধান্ত মানতে ভালো না লাগে, আমার সিদ্ধান্ত মানতে যদি তোমার মজা না লাগে, তাহলে অবশ্যই আমার জমিন ছেড়ে চলে যাও। পৃথিবী হলো একটা গ্রহ, পৃথিবী একটা প্ল্যানেট। এছাড়াও আরো অনেকগুলা প্ল্যানেট আছে, সূর্য সহ 11টা আমাদের গ্রহ নক্ষত্র আছে। ওই 11টার মধ্যে সবগুলার মধ্যে কার আইন চলে? জোরে বলেন, কার? মঙ্গল গ্রহে যাবেন, সেখানের মালিকও আল্লাহ। বুধ গ্রহে যাবেন, সেই গ্রহের মালিকও আল্লাহ। শুক্র গ্রহে যাবেন, সেই গ্রহের মালিকও আল্লাহ। চাঁদে যাবেন, সেই উপগ্রহের মালিক আল্লাহ। নেপচুন, ইউরেনাস গ্রহে যাবেন, সেই গ্রহের মালিকগুলাও আল্লাহ। সূর্যের ভিতরে যাবেন, সেখানেও আল্লাহ। মহাশূন্যে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি পাড়ি দিয়ে অন্য গ্যালাক্সিতে যাবেন, সেখানেও রাজত্ব চলে একজনের, তিনি কে? তাহলে আল্লাহর জমিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কোনো বান্দার নাই। এই জন্য যেহেতু আল্লাহর বাউন্ডারির বাইরে যাওয়ার কোনো জায়গা নাই, এটার ভিতরে থাকতে হলে আমার আল্লাহর সিদ্ধান্ত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? যারা নামাজ পড়েন, আল্লাহ যেন বলছে, তুমি কেন নামাজ পড়ো না, আমার জমিন ছেড়ে দাও। যারা রোজা রাখে না, আল্লাহ যেন বলছে, কেন রোজা রাখছো না, এটা আমার সিদ্ধান্ত, আমার জমিন ছেড়ে দাও। কিন্তু আমরা আল্লাহর জমিন ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর, শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না, 24 ঘন্টায় তার ইবাদতে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন।